গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এবং অবশ্যই তোমরা সুস্থ আছো। তো আজকে সকাল সকাল ভিডিও আমি শুরু করলাম। বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো এখন বর্ষাকাল। তো ভাবছি এখন 8টা, সাড়ে 8টা বেজে গেছে। তো ভাবলাম একটু বাজার যাব, বাড়িতে বললো কিছু সবজিগুলো নিয়ে আসবো। তো পুরো আজকের এই ভিডিওটা দেখো, তোমরা যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করবার অবশ্যই চেষ্টা করব। তো আজকের ভিডিওটা পুরো তোমরা দেখবে। তো চলো আজকে বাজার যাই, দিয়ে কি আমি সবজি নিয়ে আসি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো যতটা পারবো আর কি ততটা আমি তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। চলো আর দেরি করবো না, বাজার যেতে হবে। বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আজকে অনেক গরম, কারেন্টও নেই, কারেন্টও পালিয়ে গেছে। কারেন্টের এখন কাজ চলছে, সেই জন্যে ঠিকঠাক কারেন্টও থাকছে না। তো চলো বাজারটা করে আসি, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, এইমাত্র আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখতে পাচ্ছ আমি কি সবজি নিয়ে এসেছি। তো মা অনেক দিন থেকে বলছিল লাল শাক খাবে, তো লাল শাক নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি দুটো ঝিঙা। তো দেখো শাকগুলোকে ঠাকমা ভালোভাবে বেছে নিচ্ছে। আজকের রেসিপি হচ্ছে শাক এবং ঝিঙের একটা যাই হোক তরকারি হবে বন্ধুরা। আর আমি অনেকদিন থেকে ভাবছিলাম কিছুটা মাংস নিয়ে আসব। তো আজকে নিয়ে চলে এসেছি 500 গ্রাম মতো। সেই মাংসটা আমি রান্না করব বন্ধুরা। মা বলেছে তুই রান্না করবি। দেখতে পাচ্ছ এইদিকে বাবা খুব সুন্দরভাবে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। চলো ঢাকুন দিয়ে আবার রেখে দেই। আমি মায়েদের হোক রান্না করা, তারপরে আমি আবার রান্না করব। তো সবচাইতে মাংস লাস্টে রান্না করব। আর এদিকে ঠাকুমার কাটাকাটি চলছে, তো প্রায় কাটাকাটি সবজি হয়ে গেছে। আর এইদিকে বোন আমাকে মশলাটা বানিয়ে দিচ্ছে, তো আমার অনেক হেল্প করে দিচ্ছে। দেখতে পাচ্ছ বোন মশলাটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে দিল। তো যাই হোক আমার অনেক হেল্প হয়েছে, জানি না কতটা ভালো করতে পারবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই রেসিপিটা আমি আজকেই বানাবো। চলো আজকে কিভাবে মাংসটা রান্না করতে হয় আমি যাই হোক জানি না। প্রথমে আমি দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমি এক হাতে ভিডিও বানাচ্ছি আর এক হাতে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখন আমি মশলা দিয়ে দিলাম। তো এইভাবে আজকে আমি রান্না করছি। তো পুরো জায়গাটা আমি নোংরা করে দিয়েছি। তো কিছু করার নেই বন্ধুরা, যেহেতু আমি প্রথম রান্না করছি। তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে। তো দেখতে পাচ্ছ এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। আমাকে অবশ্যই মা বলে বলে দিচ্ছে। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমার পুরো মাংস কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এখন বাজে 3টে, সাড়ে 3টে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়ার ভিডিও দিতে পারলাম না বন্ধুরা। তো এখন চলে এসেছি ছাদের উপর। তো দেখতে পাচ্ছ ছাদের উপরে কত সুন্দর জবা ফুলগুলি কত সুন্দর ধরে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই